আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা ছিল গতকাল ভিডিওর পর থেকে। তো গতকালের ভিডিওতে দেখিয়েছিলাম অনেকগুলো মাছ কাটাকাটি করেছিলাম। তো তার মধ্যে যে মাছটা রান্না করব সেটা নিয়ে চলে এলাম। তো ইলিশ মাছটা পুরোটাই নিয়ে নিলাম। তো ইলিশ মাছ রান্না করব আর ইলিশ মাছের দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছিল, তার জন্য আপনাদের সাথে শেয়ার করা। আসলে আমি এজন্যই পুরোপুরি ভিডিও করি নাই, ভেবেছিলাম হয়তো বা এটা শেয়ার করব না, তারপরে একটু একটু রেখে দিয়েছিলাম। ওই যে ডেইলি ব্লগ যেহেতু আমি শেয়ার করি, তো ডেইলি লাইফ স্টাইলটাই আপনাদের সাথে তুলে ধরার জন্যে আমি কিন্তু এই অল্প অল্প আমি শেয়ার করে রেখে দিয়েছিলাম। তো রেসিপিটা রান্নাটা এত ভালো হয়েছিল, যার জন্য আপনাদের সাথে আবার রেসিপি আকারেও শেয়ার করে নিচ্ছি। তো ইলিশ মাছের টুকরোগুলো আমি এখন লবণ হলুদ মাখিয়ে হালকা ভেজে নেব, একেবারে ভাজবো না। তো ইলিশ মাছ কিন্তু জাল করে খেলেও ভালো লাগে, ভাজিও ভালো লাগে, যে কোনো উপায়ে হোক না কেন জাতীয় মাছ ইলিশ খেতে ভালোই লাগে। তবে যাদের ভালো লাগে তাদের কাছে, যেমন আমার মেয়ের একদমই পছন্দ না। তো রান্না করেছি ঠিকই, সে কিন্তু একটু মাছও খায় নাই। আর সবাই আমি দেখি ইলিশ মাছের ডিমটা খুব পছন্দ করে, কিন্তু আমার মেয়ের সবচেয়ে অপছন্দের ডিম হলো ইলিশ মাছের ডিম। তো যাই হোক, তো এক একজনের এক এক রকম রুচি এই আর কি। তো ওর তো পাঙ্গাস মাছের যে কোনো জিনিসই ভালো লাগে। পাঙ্গাস মাছ মানে ও মানে একেবারে কি বলবো, আহামরি একটা কিছু মনে হয় ওর কাছে। তো ভেবে ভাজি করছি। তো দেখতে পেলেন আমি কিন্তু কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নে, সরিষার তেল দিয়ে ভাজি করছি। তো ফোড়নে কালো জিরে দিয়ে একটু হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়ে পেঁপে ভাজিটা করে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে এই যে ওলকচু কেটে নিলাম। তো এই ওলকচুটা বাসায় এখন একেবারে ফেমাস হয়ে গিয়েছে, মানে এত মজা লাগে যে সপ্তাহে একদিন মনে হয় এটা খাওয়াই হচ্ছে, যে কোনো মাছ দিয়ে হোক রান্না করে খাওয়া হচ্ছে। তো ইলিশ মাছ দিয়ে খাবো না এটা তো হতেই পারে না। তো ইলিশ মাছ দিয়ে এই কচুটা রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি শুরুতেই। তো আশা করছি আমার সঙ্গেই থাকবেন আর দেখে নিতে পারেন, আর আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, একদম কিন্তু ঠকবেন না, বারবার খেতে ইচ্ছে করবে। তো কচুটাকে একটু ভাপ দিয়ে নিচ্ছি, আর একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিলে হয় কি কচুর কালারটা সুন্দর দেখাবে, তার জন্য। আর এদিকে মেয়ে বললো পেঁপে ভাজি খাওয়ার জন্য, আসলে তার জন্য কিন্তু পেঁপে ভাজিটা করে নিচ্ছি। আর যেহেতু সে মাছটাই খাবে না, তার জন্য কিন্তু পেঁপে ভাজিটা করে নিচ্ছি। আর আগের অবশ্য পাঙ্গাস মাছের তরকারি ছিল, ধুন্দুল আলু দিয়ে রান্না করেছিলাম একদিন, সেই তরকারিটা থেকে গিয়েছিল, আর সেটাই সে নাকি খাবে। সে বললো যে আমার জন্য পেঁপে ভাজি করো, আর আগের তরকারি আছে আমি সেটা খাবো, তোমাদের এইসব ইলিশ মাছ টাছ খাবো না, তোমাদের জাতীয় মাছ আমি খাবো না, আমার জাতীয় মাছটাই আমি খেয়ে নেব। তো এই যে কচুটা ভাপ দিয়ে নিলাম, এবার ছেঁকে নিচ্ছি স্টেনারে। তবে ঠান্ডা পানি দিয়ে ধোবো না, এটা এভাবে রেখে দেবো। আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে হবে কি পরে সেদ্ধ হতে একটু ঝামেলা করে, আমার কাছে মনে হয় যেন সেদ্ধটা ফুলফিল হয় না। তো এদিকে আমি কিন্তু চুলায় মশলা কষিয়ে নিচ্ছি। তো দেখেন এই জন্যই কিন্তু ভিডিও করা হয় না, যে ওই যে মাথায় ছিল না সেটা রেসিপি আকার আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য। তো পেঁয়াজ তো সরিষার তেলে ভেজে নিয়েছি, তারপরে অনেকটাই রসুন পেস্ট দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে হলুদ লবণ মরিচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে ভাপিয়ে রাখা কচুটা দিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু আমার পেঁপে ভাজিটা হয়ে গিয়েছিল। পেঁপে ভাজিটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমার কাছে বা বাচ্চাদের কাছে সবার কাছেই খুব ভালো লেগেছিল। তারপরে এই যে কচুটা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ঝোলের পানি একটু দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখলাম যে কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার উপর থেকে আমি মাছগুলো দিয়ে দেব। আর সবটা মাছ কিন্তু দিচ্ছি না, কিছু মাছ আমি রেখে দেবো, আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটাও দারুণ হয়েছিল, তার জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা। তো এই যে মাছগুলো যেগুলো দেওয়া দিয়ে দিয়েছি, আর একটু ঝোলের পানি দেব। আর কচুর তরকারি কিন্তু একেবারে মাখা মাখা হলে ভালো লাগে না, একটু ঝোল ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে, তার জন্য অনেকটাই ঝোল দিয়ে দেব। তো প্রথমে মাছগুলো দিয়ে মোটামুটি একটু মাছের সাথে কচুটাকে একটু জাল করে নিয়েছিলাম, পরে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, তারপর ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। তো গত ভিডিওতে আমি আমার মনের অনেকগুলো কথা বলে ফেলেছিলাম, অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছিলেন, যদিও আমি সময়ের জন্য কমেন্টসের রিপ্লাইগুলো দিতে পারি নাই, তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আবার একজন আপু বলেছিল
যে জানি না আপু আমার ভিডিওটা দেখবে কিনা। আর এই যে দেখেন তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো যে কথা বলতেছিলাম, ওই আপু বলেছিল যদি আমি ভিডিওটা অন করে রাখি তাহলে কমেন্ট করব কি করে। আচ্ছা আপু, যখন আপনি ভিডিওটা অন করেন তখন নিশ্চয়ই লাইকটা দিয়ে দেন, তখন আফু লেখা লাভ রিয়েক্ট দিলেই হয়ে যাবে। আমি বলি নাই যে আপনাদেরকে একেবারে সুন্দর লম্বা চৌড়া তারপরে আমার ভিডিওতে কি কি হয়েছে সেগুলো নিয়ে আপনাদেরকে কমেন্টস করতে কিন্তু আমি একদমই বলছিলাম না। বলেছিলাম যে আমি হয়তো বা এই যে যেমন গতকালকের ভিডিওতে একটা কমেন্টস এসেছিল, যেমন আমি গতকাল কেবল মাছ কাটাকাটি আর বাজার সংরক্ষণ করেছি সেগুলোই কিন্তু দেখিয়েছিলাম। আমি কিন্তু ইলিশ মাছ রান্না করা কিন্তু একটুও দেখাই না। একটা আপু কিন্তু বলল যে ইলিশ মাছ রান্নাটা খুব ভালো লেগেছে। তো আমি বুঝলাম না উনি ইলিশ মাছ রান্নাটা কোথায় পেলেন। গতকালকে কিন্তু আমি মাছ কাটাকাটি পর্যন্তই রেখে দিয়েছিলাম। তো এই জন্যই বলতেছি যে ভিডিও না দেখে উল্টোপাল্টা কমেন্টস করার তো দরকার নেই। আপনি লাইক দিয়েছেন বা আপু লেখা লাভ রিয়েক্ট দিয়ে দিয়েছেন, এতটুকুই যথেষ্ট। আর না দিলে নাই, সেটা তো বলছি না। বলতেছি যে আপনি ভিডিওতে আমার একরকম জিনিস লেখা বা দেওয়া, কিন্তু আপনি লিখতেছেন অন্যটা, সেটা নিয়ে আমি কথাটা বলেছিলাম। তো যাই হোক, আমি এবার ভিডিও প্রসঙ্গে কথা বলি। এসব নিয়ে কথা যত বলবো ততই বাড়বে কি আর করা। তো এদিকে এই যে আমি একটা, আমাদের এখানে ফাইনা কচু বলে, আপনারা কোন কচু বলেন আমি জানি না, তবে সেটার এই যে গোড়ার সাইডটা এরকম হয় আর হচ্ছে গিয়ে আর ডগাগুলো আমি নিয়েছিলাম। তো গোড়ার সাইডটা আমি প্রথমে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে রসুন পেস্ট দিয়েছিলাম। যে জারে করে আমি রসুন পেস্ট করেছিলাম সে জারটা ধুয়েই কিন্তু অনেকটা রসুন আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে ভাপিয়ে নিচ্ছি, ভাপিয়ে বা সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু গোড়ার সাইডটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তার জন্য গোড়ার সাইডটা আগে আমি সেদ্ধ করে নিচ্ছি। তারপরে এই যে দেখলেন তো যে সেদ্ধ অনেকটাই হয়ে গিয়েছে, এবার কিন্তু আমি ডগাগুলো দিয়ে দেব। তো এই কচুটা 70 টাকা দিয়ে এনেছে, কি আর বলবো। তো আমাদের জন্য ওভার হয়ে গিয়েছিল, পর্যাপ্ত পরিমাণেও হয়ে গিয়েছিল। কিন্তু আমি মাঝে মাঝে যেটাই রান্না করি, আমি যদি দাম দিয়ে আনা হয় তাহলে ভাবি কি বড় ফ্যামিলিতে তারা কিভাবে করে সেটাই। যেমন আমি লিখেছি যে আমার 2100 টাকার সদ্ব্যবহার করেছি। যেমন একটা ইলিশ মাছ আমার 2100 টাকা পড়েছে, যদিও খুব সস্তায় পেয়েছে, কারণ এখন কিন্তু ইলিশ মাছের প্রচুর দাম। এখনও কিন্তু দাম মানে 1-1.5 কেজির মাছ কিন্তু 2000 টাকার উপরে। তারপরেও উনি কিন্তু 1 কেজি 300 কত গ্রাম যেন, তো 1600 টাকা করে কিন্তু আমার এই ইলিশ মাছটা এনেছে। তার মতে আর কি 2100 টাকা ইলিশ মাছটার দাম পড়েছে। তো সেটা দিয়ে কিন্তু আমি 2টা দিন চালিয়ে দিলাম। একদিন তো এই যে কচু দিয়ে মানে ওল কচু দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করেছিলাম, পেঁপে ভাজি ছিল, সাথে আগের তরকারি ছিল। একটা দিন আমার চলে গিয়েছিল আমাদের 4 জনের, যেহেতু আমরা অবশ্য 5 জনই ছিলাম আমার ভাই সহ, কিন্তু আমার মেয়ে তো আর ইলিশ মাছ খায় না, তার জন্য 4 জনের কিন্তু হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে গিয়ে যে কচু দিয়ে ইলিশ মাছের মাথা লেজ রান্না করছি, এটা হচ্ছে তার পরের দিন। এটার সাথে কিন্তু সাপোর্ট আরেকটা তরকারি ছিল, হচ্ছে গিয়ে পটল আলু দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। তো আমি যে মানে রেসিপিটা সম্পর্কেই বলি। যেমন এখানে ওই যে কচুটাকে কিন্তু আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম সব ধরনের মোটামুটি মশলা দিয়েই। তারপরে কিন্তু এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে একটু একটু করে আবার রসুন পেস্ট, আবার হলুদ, নারকেলও পেস্ট করে দিয়েছি। নারকেলটা দিলে কচু তরকারিটা খেতে ভালো লাগে তার জন্য। আর এই যে হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়োটাও দিয়ে দিলাম। আর আগে যেহেতু মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি, এখন যদি আবার মরিচের গুঁড়া দিই তাহলে কিন্তু অনেকটা জাল হবে, যার জন্য আমি আর মরিচের গুঁড়া দিচ্ছি না। তারপরে ওই যে আগের দিন আমি তো মাছ দিয়ে ওলকচু দিয়ে রান্না করেছিলাম, আর লেজটা আর মাথাটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এই প্যানটা সহই। তো সেটা নামিয়ে নিলাম, সেটা এই যে রান্না করে নিচ্ছি। আর এই মশলার মধ্যেই কষিয়ে নিচ্ছি, নারকেল টারকেল সব ধরনের মশলা দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে মাছটাকে আবারও কষিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছ কিন্তু এভাবে ভেজে রেখে দিলে কিন্তু একটু শুটকি গন্ধ লাগে, তার জন্য কিন্তু এভাবে ভালোভাবে আগে কষিয়ে নিচ্ছি। তারপরে একটু ঝোলের পানি দিয়ে আবারও কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপরে যে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি কচুর যে অংশটুকু, সেগুলো দিয়ে আমি ভালোভাবে রান্না করে নেব। আর রান্না করব যে আমি কিন্তু একটুও ঝোল রাখবো না, একেবারে পুরো মাখো করে ফেলবো। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, যদি কখনো না খেয়ে থাকেন, আর খেলে তো ভালো, আর যদি না খেয়ে থাকেন এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আমাদের তো খুবই ভালো লেগেছিল। যেমন আজকে আমার বাসায় মেহমান আসছে, আমার ভাইয়ের বাচ্চা আর ভাইয়ের বউ সহ। তো আমাদের তানু হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল। তানু বলতে তানিশা, ওর প্রস্রাবে ইনফেকশন হয়েছিল, যার জন্য ওকে নিয়ে ডাক্তারের কাছে এসেছিল। আর সেখান থেকে ও মার বাসায় আসবে। আমি তো হচ্ছি ওদের সবার মা, তো মার বাসায় আসবে। তো একটু কচুর তরকারি থেকে গিয়েছিল, সেটা ওরা খেয়েছিল, খেয়ে বললো যে দারুণ হয়েছিল। আর এই জন্যে আমার ভিডিওটা একটু পোস্ট করতে দেরি হলো, এডিটিং দেরি হলো, ভয়েস দিতে দেরি হলো, যার জন্য আমি দেরি করেই শেয়ার করছি। আশা করছি আমার বন্ধুরা সবাই দেখে নেবে খুব ভালো মনে করে।
আর এই যে ইলিশ মাছের লেজার মাথা দিয়ে যে কচুটা রান্না করেছিলাম সেটার ফাইনাল লুক। আর ফোনে চার্জ ছিল না, যার জন্য এই অবস্থা দেখাচ্ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।